বাংলাতে দৈনিক রেবেলে আপনাদের জানাই অনেক অনেক স্বাগত। তাহলে চলুন শুরু করা যাক আজকের পর্ব। প্রথমে চোখ রাখবো শ্রী বালাজি নিবেদিত আজকের হেডলাইন্স ফুটবল এক নজরে। Introducing Sri Balaji's highly acclaimed home away from home concept, Panthanivas, situated in Bolpur, amidst the land of Kabiguru Rabindranath Tagore, and with another one under construction in Duas. We are expanding our presence to Digha, Puri, and Ratchak. We are pleased to present luxury apartments and bungalows at an introductory offer price. In Bolpur, prices start from 21 lakhs onwards, while in Duas, prices start from 15 lakhs onwards. Sri Balaji, build with trust. যুব ভারতীদের মুখোমুখি ইস্ট বেঙ্গল ও জামশেদপুর এফসি। সন্তোষে বাংলা মণিপুরের লড়াই, মণিপুরের বিরুদ্ধে হার বাংলার মেয়েদের। সোনারপুর ওয়াইএমএস এর ট্রায়াল। চলে আসি এবার বিস্তারিত খবরে। গত ম্যাচে লাল হলুদের রূপকথার ফিরে আসা দেখা গেছে। এই ছন্দটা ধরে রাখতে চাইছেন কোচ অস্কার ব্রুজন। আজ ঘরের মাঠে ইস্ট বেঙ্গল কি পারল জামশেদপুর এফসি কে হারাতে? চলুন দেখে নি কি হলো সেই ম্যাচে। আবারও জয় ইস্ট বেঙ্গলের। যুব ভারতী স্টেডিয়ামে তারা 1-0 গোলে হারালো জামশেদপুর এফসি কে। জয়সূচক গোলটি করেন দিয়ামান্টা কোস। প্রথমার্ধ থেকেই 3 পয়েন্টের জন্য ঝাঁপিয়ে পড়ে লাল হলুদ ফুটবলাররা। প্রথমার্ধের শুরুতেই পোস্টে লাগে আনোয়ারের শট। একাধিক গোলের সুযোগ তৈরি হলেও গোল শূন্য থাকে প্রথমার্ধ। দ্বিতীয়ার্ধে 60 মিনিটে ক্লেটনের পাস থেকে নন্দকুমারের ক্রস দিয়ামান্টা কোস গোলের ঠিকানা খুঁজে নেন। এদিনও বিষ্ণুর ম্যাজিক দেখা গেল। 13 পয়েন্ট নিয়ে দশম স্থানে লাল হলুদ। Clayton, Nandakumar, and Diamanta taps it in. About time. And finally all the pieces falling in place for East Bengal on the hour mark. 1-0 up, well deserved. This is what happens when you deliver quality into the box. This is why we get frustrated with Nanda. Because when he gets it right, this happens. The ball hits the back of the net. What a move this is. A great little nick round the corner from Nanda. Clayton thinks, he rolls it into his path. Let me tell you, it's a great run from Vishnu to drag everybody to that near post area. জয়ের হ্যাটট্রিকের পর ছন্দে রয়েছে বাংলা। সন্তোষ ট্রফির চতুর্থ ম্যাচে হায়দ্রাবাদের ডেকান এরিনায় বাংলা আজ মুখোমুখি মণিপুরের। বাংলার চতুর্থ জয় কি এলো? আসুন দেখে নি সেই ম্যাচের ফলাফল। অপরাজিতই থাকলো বাংলা। টানা 3 ম্যাচে জয়ের পর চতুর্থ ম্যাচে মণিপুরের বিরুদ্ধে গোল শূন্য শেষ করলো বাংলার ছেলেরা। শনিবার হায়দ্রাবাদের ডেকান এরিনায় আক্রমণ প্রতি আক্রমণে ম্যাচ উপভোগ্য হয়ে ওঠে। প্রথমার্ধে মণিপুরের আক্রমণ গোল লাইন সেভ করে বাংলার রক্ষণভাগ। সুযোগ এসেছিল বাংলার কাছেও, বাংলার ফুটবলাররা তা গোলে পরিণত করতে পারেনি। বাংলার পরের খেলা সোমবার সার্ভিসেসের বিরুদ্ধে। চলে আসি এবার পরের খবরে। এবারও ফাইনালে ওঠা হলো না বাংলার মেয়েদের। শনিবার সকালে ছত্তিশগড়ের নারায়ণপুর রামকৃষ্ণ মিশন মাঠে মণিপুরের কাছে 0-3 গোলে পরাজিত হলো তারা। প্রথমার্ধে গোল শূন্য থাকার পর দ্বিতীয়ার্ধে জয়ের ব্যবধান করে নেয় মণিপুর। ব্যর্থ হয়ে যায় সঙ্গীতা, মৌসুমী, রিম্পাদের লড়াই। It's Manipur now. It's making that run inside. Dangmei Grace takes the shot, and Dangmei Grace comes up with the first one. What a strike that is! And that celebration to run it off. They've been knocking on the door on a consistent basis right throughout this game. And finally, Dangmei Grace has broken the deadlock here, Varun. Manju, who's kept them in the game for so long. On that occasion, a perfect strike. The shot comes from the distance. Second of the morning, and what a strike that is. Absolutely perfect. Priyanka gets on the score sheet.
Manju beaten for the second time in as many minutes. What a turnaround this is for Manipur, Varun. That's right, and they're not looking lethal. And another strike from a distance on the turn. Shilki Devi. I think that's it. It's Manipur making it sure that make it to the finals. The young fans are happy about that. Brilliant one from Shilki Devi. Another long ranger from Manipur. নার্সারি ডিভিশনের সোনারপুর ওয়াইএমএস এর আন্ডার 14 ফুটবলারদের জন্য ট্রায়াল অনুষ্ঠিত হবে আগামী 23 ও 24 ডিসেম্বর দুপুর 1:30টায়। আপনি কি রেফারিং কে পেশা হিসেবে নিতে আগ্রহী? এই পেশায় জড়িয়ে থাকা চ্যালেঞ্জ নিতে রাজি? তাহলে আর দেরি কেন? আপনার দক্ষতা ও মেধার উপযুক্ত মঞ্চ হতে পারে আইএফএ। কমেন্টে দেওয়া লিংকে গিয়ে আবেদন করুন। এখন নেব একটা ছোট্ট বিরতি। আপনারা সবাই সঙ্গে থাকুন, কোথাও যাবেন না। নিয়ে চলে এসেছি প্রতিদিনের মতোই ফুটবল কুইজ মগজাস্ত্র। প্রথমে দেখে নেব গতকালের প্রশ্নের সঠিক উত্তর। আমাদের গতকালের প্রশ্নের সঠিক উত্তর হলো গোয়ার সেই গোলরক্ষকের নাম ব্রহ্মানন্দ শঙ্কওয়ালকার। এই প্রশ্নের সঠিক উত্তর দিয়েছেন ইউটিউবে শঙ্কর ঘোষ, অশোক চন্দ ও আক্তার হোসেন এবং ফেসবুক পেজে প্রবীর সাহা। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজ সন্তোষ ট্রফিতে বাংলা নেমেছিল মণিপুরের বিরুদ্ধে। এই মণিপুরের এক ফুটবলার ইস্ট বেঙ্গল ও মোহামেডান দুই প্রধানে খেলে গেছেন। ইস্ট বেঙ্গলের আসিয়ান জয়ী দলের সদস্যও ছিলেন। ইস্ট বেঙ্গলের প্রাক্তন এই মণিপুরি ফুটবলারের নাম কি? হ্যাঁ, এটাই আজকে আমাদের প্রশ্ন। উত্তরটা যদি আপনাদের জানা থাকে একদম দেরি করবেন না, লিখে ফেলবেন কমেন্টের মাধ্যমে। আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অনেক অনেক শেয়ার করুন এবং আমাদের ফেসবুক পেজটিকে ফলো করে দিন। বাংলা ফুটবলের এরকম আরো খবর পাওয়ার জন্য আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিন। আজকে তাহলে আমি এখানেই বিদায় নিচ্ছি। আবার আপনাদের সঙ্গে দেখা হবে আগামী পর্বে। শুভরাত্রি।